আসসালামু আলাইকুম। আমরা কি কেউ সূরা ওয়াকিয়ার শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানি? আচ্ছা, জেনে না থাকলে আমি একটা ঘটনা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এটা অনেক উপকার আসবে আপনার লাইফে। তো একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম রোগ শয্যায় বিছানায় শায়িত ছিলেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যান এবং তিনি সরকারি বাইতুল মাল থেকে কিছু উপঢৌকন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা গ্রহণ করতে চাননি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উপঢৌকনটা গ্রহণ করুন, আপনার কন্যাদের উপকারে আসবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি ভীত নই আমার কন্যাদের দারিদ্রতা ফেস করবে বা উপবাসে থাকবে। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত ছিলেন না। তিনি আরো বললেন যে আমি এই বিষয়ে ভীত নই, আমার কন্যাদের এই বিষয়ে আমি ভীত নই। আমি তাদেরকে জোরপূর্বক নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। চিন্তা করে দেখেন তাদের তাওয়াক্কুলের লেভেল, আল্লাহর প্রতি ভরসা, ধৈর্য কোন লেভেলে। অথচ আমরা কি এমন? আমরা কালকে কি খাবো, পরশু কি খাবো, কেমনে চলবো, এই চিন্তাতে আমাদের জীবনটা পার করে দিচ্ছি। আর তাদের আল্লাহর প্রতি কতটা ভরসা যে সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ কখনোই বান্দাকে না খাইয়ে রাখবে না। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমি বুঝলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কন্যাদেরকে শিখিয়েছেন যে তোমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তোমাদের কখনোই দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করবে না। সো আজকে থেকে আমরা চেষ্টা করব প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করার। সূরা ওয়াকিয়া পাঠ করলে আর কখনোই মানুষের কাছে আমাদের হাত পাততে হবে না, মানুষের মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ আমাদেরকে কখনো না খাইয়ে রাখবে না। আসুন আজকে থেকে আমরা ট্রাই করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক।